আমরা চূড়ান্ত ভোটার লিস্টের সন্ধান পাচ্ছি না। আমরা ফর্ম ফিল আপ করতে পারি, আমরা সেই মানুষটার পাশে থাকতে পারি, সব তথ্য দেওয়ার পরেও নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। তৃণমূলের এখানে কিচ্ছু করার নেই। ভোটার তালিকা থেকে নাম ডিলিট নিয়ে আর এবার শেষমেশ প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। এখানে তো আমার সঙ্গে দক্ষ এখানে চিনু বিশ্বাস রয়েছেন কাউন্সিলর, অলোকানন্দ রয়েছেন কাউন্সিলর, পবিত্র বিশ্বাস রয়েছেন, আশুদা রয়েছেন কাউন্সিলর। ফলে এখানে সবাই রয়েছেন। প্রত্যেকের একটা বড় সমস্যা যে আমরা তো চূড়ান্ত ভোটার লিস্টারই সন্ধান পাচ্ছি না। যাদেরকে ডাকা হচ্ছে, হয়রান করা হচ্ছে, সেটা মীমাংসা হলো না মীমাংসা হলো না, সেই ব্যক্তিরাও তো একটা অনিশ্চয়তা রয়েছেন। কিন্তু তৃণমূলের তো এখানে কিছু করার নেই। তার কারণ তৃণমূল কি করবে? এটা গোটাটাই তো ইলেকশন কমিশনের সিস্টেম। আমরা ফর্ম ফিল আপ করতে সাহায্য করতে পারি, আমরা সেই মানুষটার পাশে দাঁড়াতে পারি, কিন্তু সব ডকুমেন্ট দেওয়ার পরও যখন নাম কেটে দেওয়া হচ্ছে বা অনিশ্চয়তায় রাখা হচ্ছে, তো তখন এটা চূড়ান্ত সমস্যা। ফলে আমরা মানুষের সেই অভাব, অভিযোগ বা এই যে অনিশ্চয়তা, উদ্বেগ, এগুলো মাথায় নিয়েই ওরা ভোট চাপিয়ে দিয়েছে, সেই ভোটের কাজটা করতে হচ্ছে এবং মানুষ এসবের বিরুদ্ধে রায় দেবেন। বলছি এখানে তো আমার সঙ্গে দক্ষ এখানে বহু এলাকায় নাম বাদ গিয়েছে। প্রায় 1 কোটির কাছে নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় ট্রাইব্যুনালে আবেদন করবার জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে। আর এই সমস্ত ক্ষেত্রে ইলেকশন কমিশনের পাশাপাশি বিজেপিকে দোষারোপ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির। কি বলছেন মুখপাত্র, শোনাবো আপনাদের। দেবজিৎ সরকার কি বলছেন, শোনাবো। ওটাটাই তো ইলেকশন মুখেই তো পড়তে হচ্ছে মানুষকে। কিন্তু কারা এই হয়রানির জন্য দায়ী? ভারতে আরো 11টা রাজ্যে এই একই রকম ভাবে এসআইআর হয়েছে। কোথাও শুনেছেন নাকি যে বাইরে থেকে জজ সাহেবদের নিয়ে যেতে হয়েছে সেখানে এসআইআর করার জন্য? কেউ কোনোদিন শুনেছে যে ক্ষমতাসীন দল যেমন পশ্চিমবঙ্গের তৃণমূল, তারা নিজেরা বিডিও অফিসে আগুন দিয়েছে, দলের বিধায়ক সেখানে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন? কোথাও শুনেছেন নাকি জজ সাহেবরা এসআইআর এর তাড়াতাড়ি করে সবার বিষয়টিকে নিষ্পত্তি করতে গেলে সুপ্রিম কোর্টের নির্দেশে তারপরে আবার সেখানে তাদের ইট মারা হয়েছে, তাদের পণবন্দি করে রাখা হয়েছে? এগুলো যা চলছে সেগুলো সবগুলোই তৃণমূলের একদম নেতৃত্বে চলছে, ফ্রন্ট লাইনে থেকে তৃণমূলেরই নেতৃত্ব দিচ্ছে। যা যা অসুবিধে মানুষের হচ্ছে, যত রকমের সমস্যা হচ্ছে এসআইআর কে কেন্দ্র করে, সব কিছুর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী।